সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পালিত হচ্ছে সুন্দরবন দিবস। এ বিষয়ে আলোচনাতে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন, নূর ইসলাম রকি ও এস সোহান। শুরুতেই যাচ্ছি সাতক্ষীরাতে। সুমন, দিবসটি ঘিরে কি কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাবেন। দাঁড়িয়ে আছি সাতক্ষীরার কালেক্টরেট চত্বরে। এখানেই অনুষ্ঠিত হয়েছে সুন্দরবন দিবসের আলোচনা সভা, র্যালি এবং বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আপনি জানেন যে সুন্দরবন ভারত এবং বাংলাদেশ অংশেই অবস্থিত এবং যার মধ্যে সব থেকে মূল এবং বড় অংশটি হচ্ছে সাতক্ষীরাতে। এখানেই এবার পালিত হচ্ছে সুন্দরবন আমার মা, ধ্বংস হতে দেব না, এই প্রতিপাদ্যে আজকের সুন্দরবন দিবসের যে আলোচনা, সেই আলোচনা অনুষ্ঠিত হয়েছে এই কালেক্টরেট মিলনায়তনেই অনুষ্ঠিত হয়েছে এবং এখানে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং তাদের পরিবেশবাদীরা এখানে অংশগ্রহণ করেছে এবং তারা অঙ্গীকার করেছে সুন্দরবনকে রক্ষা করতে হবে উপকূলকে রক্ষার স্বার্থে। এখানে উপস্থিত আছে সুন্দরবন ফাউন্ডেশনেরই সদস্য। আমি সুন্দরবন ফাউন্ডেশন সদস্যের সঙ্গে কথা বলছি। সাতক্ষীরার সুন্দরবন ইসিএ ঘোষণা করা হয়েছে 1999 সালে। ইসিএ ঘোষণা করার পরেও আজও অবধি সুন্দরবনকে কেন্দ্র করে কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি। একই সাথে সুন্দরবনে যে সকল জীববৈচিত্র্য এখানে ছিল সেটা বিলুপ্তি হয়ে যাচ্ছে। আমরা অতিবিলম্বে এই সুন্দরবনকে রক্ষা করার জন্য শুনছিলাম যে এখানে সুন্দরবন রক্ষার জন্য যে প্রয়োজনীয় প্রকল্প, সেই প্রকল্প গ্রহণের জন্য এখানে পরিবেশবাদী সংগঠন ধরা, জেটনেট বিডি, প্রশাসন, বেলা সহ বিভিন্ন সংগঠন এখানে তার সদস্যরা উপস্থিত আছে এবং তাদের অঙ্গীকারই হচ্ছে সুন্দরবন রক্ষা। এই ছিল সাতক্ষীরা সুন্দরবন দিবসের যে আয়োজন, তার সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি খুলনায়। সেখানে আমাদের সহকর্মী রকি জানাচ্ছেন সুন্দরবন দিবসের অদ্যোপান্ত। রকি। বাঁচায় সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক বর্জন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিন্তু খুলনা সুন্দরবন একাডেমির উদ্যোগে খুলনা প্রেস ক্লাবে সুন্দরবন দিবস কিন্তু উদযাপন হচ্ছে। আজ সকাল থেকে কিন্তু সুন্দরবন দিবসে কিন্তু নানা আয়োজন আসলে করা হয়েছে। সকালে নগরীতে সাইকেল র্যালির মাধ্যমে কিন্তু সুন্দরবন দিবসের কার্যক্রম শুরু হচ্ছে। এর পরবর্তীতে খুলনা প্রেস ক্লাবের যে ব্যাংকুয়েট হল আছে, এই ব্যাংকুয়েট হলে কিন্তু বাঁচাও সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরবন দিবস আলোচনা সভা, ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সহ নানা আয়োজন আসলে করা হয়েছে। এবং বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন, এই বিষয়টিকে এখানকার যারা অতিথি আছে তারা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। পাশাপাশি সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে যেন আসলে মর্যাদা দেওয়া হয় সে বিষয়ে কিন্তু তারা জোর দাবি জানিয়েছে। এবং শুধু বছরের একটি দিনই না, সবসময় সুন্দরবনকে গুরুত্ব দিয়ে যেন আসলে আমাদের যে কার্যক্রম এগুলো অব্যাহত থাকে, এমনটি বলেছেন সুন্দরবন একাডেমির যারা এখানকার অতিথি আছেন। খুলনার সুন্দরবন দিবসটি এটা ছিল আমাদের সর্বশেষ সংবাদ। আমরা চলে যাচ্ছি এখন বাগেরহাটে, সেখানে আমাদের সহকর্মী সোহানের কাছে জানতে চাইব যে সুন্দরবন দিবসের আয়োজন সম্পর্কে। বাগেরহাটে কিন্তু সুন্দরবন দিবস উপলক্ষে নানা আয়োজন ছিল। সকাল থেকে বাগেরহাট প্রেস ক্লাব, সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন আর সুন্দরবন একাডেমির যৌথ আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এরপরেই কিন্তু প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল কবির। সেখানে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর ফরিদুল ইসলাম, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সহ কিন্তু বাগেরহাটের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আমরা যদি সুন্দরবন দিবসের একটি প্রতিপাদ্য আপনাদেরকে জানাতে চাই, 2001 সালের 14 ফেব্রুয়ারি থেকে কিন্তু বাগেরহাট সহ যেসব জেলায় সুন্দরবনের অংশ রয়েছে সেখানে বেসরকারি উন্নয়ন সংস্থা গুলো কিন্তু সুন্দরবন দিবস পালন করে থাকেন। সেই থেকে প্রতি বছরই এই দিনটিকে খুবই আড়ম্বরপূর্ণভাবে সুন্দরবন রক্ষার দাবি নিয়ে
সুন্দরবন দিবস উদযাপন করা হয়। তবে এখন পর্যন্ত এই দিবসটি কিন্তু সরকারি স্বীকৃতি পায়নি, যার কারণে পরিবেশবিদ ও বনকর্মীরা কিন্তু হতাশ। সুন্দরবন দিবসকে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগ থেকে এই ছিল আমার কাছে সুন্দরবন দিবসের সর্বশেষ খবর।